জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছি ইউনিয়নের বেড়েগ্রাম এলাকায় 2022-23 অর্থবছরে 1,50,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই কালভার্ট। তবে কালভার্টের দুই পাশে মাটি না থাকায় দুর্ভোগ এলাকাবাসীর। অবশ্যই অসুবিধা হইতেছে। এটা কি দেখলেন তো, যে কেমনে করে গাড়ি নামাইলাম উঠাইলাম, একটু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও আছে। আমাদের ব্রিজটার দুই পাশে মাড়ি কাটিয়ে মানে একটু সরকার আমগজন দেয়, আমগর যা আসা খুব কষ্ট হয়ে গেছে গা। এই যে বন্যা এসে গেছে গা, বন্যার টাইমে আমগরে এই ভিজিয়ে বা হাট বাজার দুধ মুধ মেলা বেচা কিনে খুব কষ্ট হয়ে যায় গা। তো এখনকার আমগর যে বলকে হোক আমগর দুই পাশে এটা রাস্তাটা একবার শুরু করিয়ে মাড়িরে আমগর বানি দেন না লাগি, এটা আমগর সরকারের কাছে অনুরোধ থাকলো। চলার সময় মনে হয় কুচা গাড়ি নেওয়া যায় না, আর হাঁটা মনে অসুবিধা, আপনি বন্যার সময় উঠা যায় না। আর এই বর্তমানে আপনার একদম আমাদের এই রাস্তাটা ভাঙার পর আমাদের ঠিক করা হয়েছে, কিন্তু সঠিকভাবে ঠিক না করার কারণে আমরা বাইক নিয়ে যেতে পারছি না। আমাদের বাইক অন্য রাস্তা নিয়ে যেতে হয় না। নিজ দিনে গেলাম কিছুদিন আগে এখান দিয়ে, এখানে রাস্তাটা ক্ষেত নষ্ট হওয়ার জন্য মানে রাস্তাটা বদ্ধ করে দেওয়ার পরে আমরা বাইক নিয়ে যেতে পারতেছি না। আমাদের অটো বাইক কেউ কোনো কিছু নিয়ে যেতে পারতেছে না, আমাদের সবগুলো বাসায় আছে। তো আমরা এদিকে আমরা হেঁটে চলাফেরা করতেছি। সরকারের কাছে বিনত অনুরোধ যাতে আমাদের এই রাস্তাটা তাড়াতাড়ি সঠিক মানে ঠিক করে দেয়। কুশারে গাড়িও নিয়ে যেতে পারে না এই রুটে, তার জন্য এখান থেকে উবে ওই পাশে নিয়ে হয়, ওখান থেকে গাড়ি ভরে তারপরে নিয়ে যেতে হয় বাজারে সেন্টারে। তো আমাদের সরকারের কাছে অনুরোধ যাতে আমাদের এই রাস্তাটা অতি দ্রুত মানে সংশোধন করে দেয়। সমস্যা পানি ঠানি যখন রাস্তা আমাদের হাঁটি হুড়ি যাওয়া হয় না, মানুষ যখন গাড়ি ঘোড়াও তুলা হয় না, এটা মানুষের অসুখ বসুখ হলেও যাওয়া হয় না, সমস্যায় তাঙ্গর বাবা। এই রাস্তাটা ভালো করে দুবে চাই আমরা, হাঁটা চলা করে ভাবো মানুষও চলো, আমরাও চলাচল করবো, এটাই আঙ্গের আবদার আর কি। আঙ্গে তো আর কোনো কিছু দরকার না। আমরা মেলা দিন হলে ভুগবেন অ্যাক্সিডেন্ট নিয়ে, এই ভাঙ্গা নিয়ে। খোঁজ খবর এলাম জিল্লা মহিলা বর্তমান এলাকা পার হয়েছে, হলে হোক না হলে না হোক, তোমরা যা ফেলে যাও, না যা ফেলে আঙ্গের কোনো সমস্যা নেই। এই এলাকার মানুষ এখন এইভাবে চলতে পারে না, যাইতে পারে না, একটা গাড়ি ঘোড়া যায় না। আমরা এই রাস্তার কাজের জন্য তাকে বলা হলে তিনি বলে মানুষ যেতে পারলে যাক, না পারলে না যাক। তো আমরা এটা কাজের এটার একটা নিষ্পত্তি চাই। যেমন ধরেন গাড়ি ঘোড়া, একটা রুগী যদি অসুস্থ হয়ে যায় তাহলে রুগীটা এই এলাকা থেকে ওই মেন রুট পর্যন্ত পৌঁছানোর মতো কোনো পরিবেশ নাই। এখানে আটকি জায়গা, এখান থেকে আবার পার করার লাগে। এলাকাবাসী আমাকে দোষারোপ করছেন, এলাকার লোক আমাকে বলছেন এই কাজটা কিভাবে কেরা করলো, কিভাবে করলো, আমরা চলাচলের জন্য বিঘ্ন ঘটতেছে, একটু একটু দেখেন এটা কিভাবে একটু কাজটা সহজভাবেই গাড়ি চলাচল করার জন্য সুবিধার্থে কি করা যায় একটু একটু দেখেন। রাস্তাটা আসলে সমস্যার ভিতরেই যতটুকু পারি সম্ভব এই রাস্তাটা মেরামত করতে যা করার দরকার আমি যতটুকু সাধ্যমতো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যাতায়াতের জন্য। কিন্তু ওটা তো আমার বরাদ্দ নাই, মাটি কাটা রাস্তা তো ওই বরাদ্দ আমার নেই। ওটা তো আমাকে শুধু কালবাটে কাজ করা ছিল, তাও তো আমি নিজের পকেট থেকে এটা করছি কাজ। ওই গাড়ির মাটি ফেলাই দিছি, তারপর আবার গাড়ি দিয়েও ফেলাই দিছি আমি। যতটুকু থাকে আমার গ্রামবাসী জন্য আমার অনেক সমস্যা আমার বললে তো আমি মিলিয়ে দিয়ে দিব। যদি গ্রামবাসীর সমস্যা গ্রামবাসী আমার কাছে এসে বলুক, আমার কাছে এসে বলুক, আমি লাগলে আমি দিব। আমার গ্রামবাসী কাজ চলাফেরা করে ওটা ওটা আমার আছে না, আমাদের দায়িত্ব আছে না করার। আমি দিব, সমস্যা কি করে দিব। কিন্তু আমার কাছে বলতে হতো যে আমার এই সমস্যা। এখন যাইতেছে 25 সাল, ওটা তো তোমার আরো 2 বছর আগের কথা।